হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরা খুব ভালো আছো। তো এখন আমরা চলে এসেছি হলাম বর্ধমানের লাকুডি জায়গাতে। তো এখানে হলো মোটু শিব। দেখো শিবটা দেখো কত বড়। প্রথমে তো আমি ভাবছি ভগবান এত বড় শিব হয়। তো যাই হোক, তো একজন বললো যে চলো ওখানে একটা মোটু শিব আছে, তো সেখানে দেখে আসি। তো আমরা ওই একই দিনে গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য শুধু মোটু শিপটা দেখাচ্ছি, পরে আবার অন্য কোনো এক জায়গায় তোমাদেরকে শেয়ার করবো। তো এই দেখো মোটু শিপটা সত্যি কত বড়। তো এখানে ভক্ত খুব একটা বেশি ছিল না। আমরা যদিও বা এসেছিলাম সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা থেকে একটু মানে বিকেল বিকেল টাইমে চলে এসেছিলাম। তো খুব একটা ভিড় ছিল না। তো সত্যি এখানে খুব এসেও শান্তি লাগছে। আর জায়গাটা সত্যি খুব মানে আরামদায়ক জায়গা, মানে এত সুন্দর। তো তোমাদেরকে পাশের পরিবেশটাও দেখাবো যে কেমন। তো এখানে দেখি এক ভক্ত আসলো, প্রদীপ ধূপকাঠি ধরালো, সত্যি খুব ভালো লাগলো। তো বাইরের দিকে হলো যে ভাগনা ঘন্টা বাজাবে, তো সেটার জন্য চেষ্টা করছে বড়টা, তো সেটা বাজাতে পারছিল না। তারপর যাই হোক, তোমাদেরকে দেখো মন্দিরটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি। দেখো সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর ওদিকে দেখো ভাগনা হলো ভিতরে ঢুকে এখানে এসে করছে। তারপরে দেখো ঘন্টা ও বাজানো কত চেষ্টা করছে, কিন্তু কিছুতে বাজাতে পারছে না। তো তার জন্য বাজাই যাচ্ছে, তো ভালোই লাগছে, খারাপও না। আর সাথে বোন এসেছে, বোনের জামাই এসেছে। তো যাই হোক, তো সত্যি সবাই মিলে আসলে খুব ভালো হতো। তারপরে পাশেও একটা মন্দির ছিল। তো এখানে এসে দেখি যে খুব ছোট ছোট অনেকগুলো শিবের ইসে দেওয়া আছে। তারপরে ওই শিবের মূর্তি এখানে কেন আছে, তারপরে দেখি না একজন আসলো। তো আসার পর দেখি ওখানে শিব দেখে গেল। তো ভালো লাগছে এর জন্য। দেখো এই পাশেও দেখো প্রচুর শিব, আর এখানেও প্রচুর শিব ছিল। তো তারপরে পাশেই এক ছিল নারায়ণ মন্দির, তো সেখানে প্রণাম করে আমরা সোজা চলে আসলাম পুকুর পাড়ে। তো সামনেই ছিল, তো খুব একটা দূর না। তার দেখো পুকুর পাড়টা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগছে। তারপরে তোমাদেরকে এই পাশের পরিবেশটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, সত্যি খুব সুন্দর। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এ দেখো কি সুন্দর। সামনে এক পাকুড় গাছ আছে। তো ঠান্ডা হাওয়া ছিল, সেখানেও আমরা কিছুক্ষণ সময় বসেছিলাম। তারপরে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু এখন অলরেডি লেট হয়ে গেছে, আরেক জায়গায় যেতে হবে। তো এই যে আমরা এখন টোটোতে উঠে পড়লাম। তারপরে দেখো তোমাদেরকে বর্ধমান শ্মশান দেখাচ্ছি। তো যাই হোক, সাথে শ্মশানটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।